আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদিও বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ চলছে, সেটি চীন সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তারপরও মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সামরিক সমীকরণ বা এই আঞ্চলিক যুদ্ধের ফলাফলে চীনের উপস্থিতি সক্রিয় এবং তাদের যে কোনো পদক্ষেপ পুরো পরিস্থিতির ভাগ্য রাতারাতি পাল্টে দিতে পারে। দেখুন, অভিযোগ উঠেছে চীনের প্রযুক্তিগত সহযোগিতায় ইতিমধ্যেই ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সুবিধা পাচ্ছে। আর ঠিক এমতো অবস্থায় লোহিত সাগর বা এডেন সাগরের উপকূলের পরিস্থিতিও মোটেও ভালো নয়, স্বাভাবিক নয়। ইয়েমেনে ইরানের যে প্রক্সিরা রয়েছে সৌদি আরবের জাহাজ চলাচলের উপর অবরোধ দিয়েছে এবং যে কোনো মুহূর্তে ওই অঞ্চলের ভেতর যে নতুন জোট তৈরি হয়েছে তার পদক্ষেপ হতে পারে, যেখানে যুক্ত হতে পারে মিশর বা যুক্তরাষ্ট্রের মতো দেশ। আর এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই পথের নিয়ন্ত্রণ বা নিজেদের মিত্রকে রক্ষা করতে চায় চীন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এবং সিটিজির মতো অত্যন্ত বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এইবারে এডেন উপসাগর এবং যে সোমালিয়ার উপকূল এবং এর আশেপাশে রয়েছে তার নিয়ন্ত্রণের জন্য বা সেখানে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার জন্য নৌ এসকর্ট মিশনের জন্য শক্তিশালী নৌ বহর পাঠাচ্ছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, আগস্টের মাঝামাঝি এই নতুন নৌবহর ওই অঞ্চলের ভেতর প্রবেশ করে যাবে, যেটি বর্তমানে চীন থেকে রওনা দিয়েছে। দেখুন, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন নৌবহর যেটি ইয়েমেনের কাছাকাছি গিয়ে অবস্থান করবে, এই নৌবহরে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড মিসাইল ফ্রিগেট ইয়োবেং এবং সমন্বিত সরবরাহ ব্যবস্থার জাহাজ যে লুং মাহ রয়েছে তাকে প্রেরণ করা হচ্ছে এবং এই সমন্বিত প্রক্রিয়ার অধীনে কোনো ধরনের বন্দরে নোঙর না করেই সাগরে ভাসমান অবস্থায় এই জাহাজগুলো অন্তত ৩ মাস মিশন পরিচালনা করতে পারবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। এক্ষেত্রে এই বহরটির কোনো ধরনের সমস্যা হবে না। চীনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০০৮ সালে এডেন উপসাগর এবং ইয়েমেনের আশেপাশে যে বিষয় প্রস্তাব নিয়ে সমঝোতা হয়েছিল তার অধীনেই কিন্তু তারা এই নতুন নৌবহর প্রেরণ করছে এবং এই পর্যন্ত ওই অঞ্চলে এবং এর আশেপাশে চীনা নৌবাহিনীর ৭,০০০-এর বেশি চীনা এবং বিভিন্ন ধরনের বিদেশি জাহাজকে তারা এসকর্ট করেছে এবং এটিও তারা আগেও চালিয়ে নিয়ে যাবে। দেখুন, ইয়েমেনের উপকূলের কাছাকাছি বর্তমান জটিল সময়ের মধ্যে চীন যে নৌবহর প্রেরণ করছে তার সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজটির নাম হলো খুনমিং। এটি চীনের যে টাইপ 052D ক্লাসের প্রথম এবং ফ্ল্যাগশিপ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে তার একটি। আধুনিক স্টেলথ ডিজাইন, আধুনিক সেন্সর এবং বৈচিত্র্যময় মিসাইল ব্যবস্থার কারণে এটি চাইনিজ এজিস নামেও পরিচিত। ২০১৪ সালের দিকে এই ডেস্ট্রয়ারটি চীন তার বহরে কমিশন লাভ করায় এবং এই জাহাজটির দৈর্ঘ্য ১৫৭ মিটার এবং প্রস্থ ১৭ মিটার। এটি পূর্ণ লোডে প্রায় ৭,৫০০ টনের মতো হয়ে থাকে এবং সর্বোচ্চ ৩০ নট বা ৫৬ কিলোমিটার ঘন্টায় এটি প্রায় ৪,৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশন পরিচালনা করতে পারে। এই জাহাজটিতে ৪টি অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এর প্যানেল রয়েছে, যা প্রায় ৪০০ কিলোমিটারের বেশি দূরত্ব থেকে আকাশে এবং সমুদ্রে একাধিক লক্ষ্যবস্তু একসাথে শনাক্ত এবং ট্র্যাক করতে পারে। এই জাহাজের ভেতর যে BLS বা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম রয়েছে এর মধ্যে প্রায় ৬৪টি সেল ইউনিভার্সাল থাকে। এর মধ্যে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে টার্গেটকে প্রতিহত করতে পারে, HHQ-9B এই মিসাইল থাকে। এছাড়াও এই জাহাজটিতে উল্লেখযোগ্য পরিমাণে কয়েক ডজন পরিমাণে YJ-18 মিসাইল রয়েছে, এন্টিশিপ ক্রুজ মিসাইল সেটি থাকে। এই ধরনের মিসাইল প্রায় ৫০০ থেকে ৭৫০ কিলোমিটার দূর থেকে অন্য শত্রু জাহাজকে ধ্বংস করতে সক্ষম এবং এগুলো শব্দের থেকেও ৩ গুণ দ্রুত গতিতে একেবারে সাগরের অত্যন্ত পানির কাছ দিয়ে নিচু দিয়ে উড়ে যেতে পারে, যার জন্য সহজে কিন্তু শত্রুর যে রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শনাক্ত বা প্রতিহত করতে পারে না। এবং এই YJ-18 একটি মিসাইলই একটি বড় জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম।
এখন সারফেস টু সারফেস আক্রমণ করার জন্য এই জাহাজটিতে CG-10 বা YJ-63-র মতো স্থলভাগ থেকে স্থলভাগে নিখুঁতভাবে হামলার জন্য লং রেঞ্জের ক্রুজ মিসাইল রয়েছে। যে মিসাইলগুলোর রেঞ্জও কিন্তু 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কোনো সোর্স এটাও বলছে যে চীন এই ধরনের নতুন জাহাজে তার আধুনিক যে DF-17 মিসাইল রয়েছে, হাইপারসনিক মিসাইল, সেটিও তারা সংযুক্ত করতে পারে, যদিও তারা প্রকাশ করে না অনেক সময়। এছাড়াও এই জাহাজটিতে CY-5 নামক যে সাবমেরিন বিরোধী রকেট টর্পেডো রয়েছে সেগুলোও রয়েছে বিভিন্ন ধরনের ক্যানন এবং অন্যান্য যে সকল সাপোর্টিং অস্ত্র থাকে একটি যুদ্ধ জাহাজে সেগুলোও রয়েছে। দেখুন, চীনের এই টাইপ 052D যে ডেস্ট্রয়ার জাহাজগুলো রয়েছে সেগুলো সবসময় যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ এগুলো যে অঞ্চলে উপস্থিত থাকে সেই অঞ্চলে শুধু আক্রমণ করবেই যে এই ধরনের ঝুঁকি নয়, এর রাডার সিস্টেম গোপন যে সকল তথ্য রয়েছে তা যুক্তরাষ্ট্রের শত্রু বাহিনীর বিরুদ্ধে বা তাদের কাছে সরাসরি সহযোগিতা পাঠিয়ে দেয়। এর পূর্বে অভিযোগ রয়েছে যে এই ধরনের ডেস্ট্রয়ারের যে রাডার সিস্টেম সেগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের টামাহক মিসাইলের অবস্থান এবং আগত হওয়ার যে পাথ রয়েছে তা ইরানের ডাটাবেজে শেয়ার করেছে। দেখুন, চীনের এই জাহাজগুলো সরাসরি চীনের যে কিল চেন রয়েছে এবং বৈশ্বিক ব্যবস্থা রয়েছে তার সঙ্গে যুক্ত। এই জাহাজের রাডার সিস্টেম যা দেখে, যে সকল তথ্য পায়, সাথে সাথে স্যাটেলাইটের মাধ্যমে চীনের যে মেন কমান্ড সেন্টার রয়েছে সেখানে প্রেরণ করে দেয় এবং সেটি কিন্তু পূর্বেও অভিযোগ ছিল যে সরাসরি ইরানের কাছেও হস্তান্তর হয়। আর এই রাডার সিস্টেমের সহযোগিতার মাধ্যমে যে কোনো পাল্টা মিসাইল আক্রমণ করলে সেটি সাগরে ভাসমান যে কোনো জাহাজে যুক্তরাষ্ট্রের বা সৌদি আরবেরও হতে পারে সেটি ইসরায়েলেরও নিখুঁতভাবে হিট করার ক্যাপাবিলিটি বেড়ে যায়। এটি ইয়েমেনের উপকূলে অবস্থান করা নতুন করে যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বিষয়, কারণ ইয়েমেনের ভেতর যে ইরানি প্রক্সিরা রয়েছে তাদের কাছে সমুদ্রের ভেতর আক্রমণের জন্য লং রেঞ্জের মিসাইল রয়েছে, লং রেঞ্জের ড্রোন রয়েছে, লং রেঞ্জের ক্রুজ মিসাইল রয়েছে, যেগুলোর গাইডেন্স সিস্টেমে মারাত্মক ধরনের নিখুঁততা আনতে পারে এই জাহাজের যে কোনো ডাটা প্রেরণ করা বা ডাটা সহযোগিতা। যদি চীন চায়, যেমনটা অভিযোগ রয়েছে পূর্বেও তারা করেছে, তাদের এই জাহাজটি যখন ইয়েমেনের উপকূলের কাছাকাছি এডেন সাগরে থাকবে, এর আশেপাশের 400 কিলোমিটারের মধ্যে কোন জাহাজ অবস্থান করছে, কোন বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের রয়েছে, সেই তথ্য রাডারের মাধ্যমে শনাক্ত করে তা ইয়েমেনে ইরানের প্রক্সিদের কাছে পৌঁছে দেবে, যাতে তারা নিখুঁতভাবে ওই সাগরে ভাসমান বস্তুর উপর আক্রমণ করতে পারে। তাহলে পরিস্থিতি অত্যন্ত জটিল, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো ইরানের হামলা থেকে অনেকটা বাঁচার জন্য এই এডেন সাগর বা এই ইয়েমেনের উপকূল থেকে দূরত্ব যে সোমালিয়ার আশেপাশে রয়েছে এদিকে অবস্থান করছে। আর এখানেই চীনের এই নতুন যে বহর রয়েছে সেটা আসবে। সুতরাং যুক্তরাষ্ট্র মোটেও এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। তারা কিন্তু যদিও প্রকাশ্যে এখন পর্যন্ত মন্তব্য করেনি, তবে সামরিকভাবে এটি নতুনভাবে চ্যালেঞ্জ তৈরি করছে, বিশেষ করে গোপন সহযোগিতা চীন যদি আরম্ভ করে দেয়, যার সম্ভাবনা রয়েছে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।